সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যেই ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান সম্পাদিত হয়, যেটাকে বলা হয় কুরবানি। জিলহজ মাসের 10ম তারিখ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকি। আর কুরবানির সময় আসলেই আমাদের দেশের কিছু নাস্তিক প্রকৃতির কিছু মানুষ আছে যারা এই কুরবানিকে প্রশ্নবিদ্ধ করার জন্য কুরবানির সময় আসলেই তাদের ভিতরে পশু প্রেম, পশুর প্রতি তাদের ভালোবাসা জেগে ওঠে। নাস্তিক প্রকৃতি বলতে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তো যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না তারা তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। তাদের স্লোগান হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। তো কুরবানির সময় আসলেই তাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। তাদের অভিযোগ যে কুরবানির দিনে একদিনে হাজার হাজার শত শত পশুকে কুরবানি করা হয়, জবাই করা হয়, হত্যা করা হয়। কিন্তু আসলে মূলত তাদের পশুর প্রতি দরদ না, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধানের সাথে তাদের দুশ্মনী। কারণ হচ্ছে তাদের কাছে একটা পশুর মূল্য থাকলেও তাদের কাছে মানুষের কোনো মূল্য নাই। পশুর প্রতি তাদের দরদ থাকলেও মানুষের প্রতি তাদের কি নাই, দরদ নাই। যেমন কুরবানির দিন আসলে তারা পশুর প্রতি দরদ দেখিয়ে অভিযোগ করে একদিনে এতগুলা পশু হত্যা করা হয়, অথচ গোটা পৃথিবীতে হাজারো হাজার লাখো লাখো মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। আফগানিস্তানে 20 বছর মারল, মায়ানমারে মারল মুসলমানদেরকে, এবং যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে গাজার মুসলমানদের উপর নির্মম নির্যাতন করে, বোমা নিক্ষেপ করে মানুষকে এমনভাবে হত্যা করা হচ্ছে যে মানুষের লাশ বাতাসের সাথে আকাশে উড়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। কুরবানির ঈদ আসলেই তাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। তার মানে আসলে পশুর প্রতি তাদের দরদ নয়, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধানের সাথে দুশ্মনী করা। পশুর প্রতি দরদ থাকা ভালো, কিন্তু পশুর প্রতি তাদের দরদ দেখায়, মানুষের প্রতি দরদ দেখায় না। অথচ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করে
বাকি গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানিয়েছেন সব মাখলুককে মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছে। গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানালেন সব মাখলুককে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানালেন। গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন সব মাখলুককে মানুষের কল্যাণের জন্য বানালেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক মানুষের খেদমত করে, বলেন সুবহানাল্লাহ। কোন কোন মাখলুক আছে ডাইরেক্ট মানুষের খেদমত করে, আবার কোন কোন মাখলুক আছে ইনডাইরেক্ট মানুষের খেদমত করে। কোন কোন মাখলুক ডাইরেক্ট মানুষের উপকার করে, কোন কোন মাখলুক ইনডাইরেক্ট মানুষের উপকার করে। ডাইরেক্ট উপকার করে, যেমন গরু মানুষের ডাইরেক্ট উপকার করে, গরু জবাই করে মানুষ গোশত খায়। শুধু তাই নয়, গরু দুধ দেয়, সেই দুধ মানুষ পান করে। এমনকি এই গরু দ্বারা মানুষ বিভিন্ন কাজ নেয়। আগের জমানায় দেখতাম মানুষ গরুর দ্বারা হাল চাষ করতো, ঠিক কিনা? তার মানে গরু মানুষের ডাইরেক্ট উপকারে আসে। আবার কিছু কিছু প্রাণী এমন আছে যেটা বাহ্যিক ভাবে দেখা যায় মানুষের কোনো উপকারে আসে না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে মানুষের উপকারে আসছে। যেমন সাপ, এটা একটা বিষাক্ত প্রাণী। আমরা দেখি সাপের দ্বারা মানুষের কোনো কল্যাণ নাই, উপকার নাই, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে সাপের বিষ দিয়ে এমন এমন মেডিসিন তৈরি করা হয় যেই মেডিসিন খেয়ে গোটা পৃথিবীতে হাজারো মানুষের প্রাণ বেঁচে যায়। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানিয়েছেন সব মাখলুক মানুষের কল্যাণের জন্য বানালেন। কোন মাখলুক সরাসরি মানুষের খেদমত করে, কোন মানুষ সরাসরি খেদমত না করলেও, ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্ট মানুষের খেদমতে আসে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা গোটা সৃষ্টিজীবের মধ্যে মানুষকে যেহেতু শ্রেষ্ঠ বানালেন, আর গোটা পৃথিবীর সব মাখলুককে যেহেতু আল্লাহ মানুষের খেদমতের জন্য বানালেন, এই জন্য মানুষ চাইলে যে কোনো মাখলুককে তার খেদমতে ব্যবহার করতে পারে। ইসলামী শরীয়তে এর কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মানুষ চাইলে একটা পশুর দ্বারা যে কোনো খেদমত নিতে পারে। মানুষ চাইলে হালাল পশু হইলে জবাই করে গোশত খেতে পারে, ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। চাইলে মানুষ হালাল পশু জবাই করে খেতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে একটা পশুকে কষ্ট দেওয়া, এটাও ইসলাম সমর্থন করে না। কোনো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে পশুর গায়ে টোকা দেওয়াও নিষেধ। কোনো প্রয়োজন ছাড়া শুধু পশু নয়, কোনো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়া নিষেধ। আপনার প্রয়োজন হলে গাছ কাটতে পারেন, প্রয়োজন হলে আপনি ডাল কাটতে পারেন, প্রয়োজন হলে পাতা পাড়তে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়া নিষেধ। কেন? কারণ হচ্ছে পৃথিবীতে আসমান জমিনে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত মাখলুক আছে, যত বৃক্ষ তরুলতা আছে, সব মাখলুক আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে পৃথিবীর সব মাখলুক মানুষের খেদমতের জন্য আল্লাহ কি করছেন? বানাইছেন। মানুষ চাইলে যে কোনো খেদমত মাখলুক থেকে নিতে পারে প্রয়োজনে, কিন্তু প্রয়োজন ছাড়া কোনো মাখলুকের গায়ে আঘাত করা এটা সম্পূর্ণ কি? নিষেধ। এমনকি গাছের পাতা ছিঁড়াও কি? এই জন্য যেহেতু মানুষের জন্য গোটা দুনিয়ার সব মাখলুককে মানুষের খেদমতের জন্য বানাইছে, এখন মানুষ চাইলে হালাল পশু জবাই করে খেতে পারে। আর কুরবানি যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, তাহলে কুরবানির ব্যাপারে কোনো অভিযোগ থাকা
এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। বাকি এজন্যই তো আপনার দেখবেন পশুকে অযথা কষ্ট দেওয়া নিষেধ বিধায় বলা হয়েছে যে যখন কুরবানির সময় পশু জবাই করবা, পশুর যেন অতিরিক্ত কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবে। জবাই করার সময় অনেকে দেখবেন এই জবাই করার পরেও একটা ছুরি দিয়া খুঁচা দেয়, এটা সম্পূর্ণ নিষেধ। আবার পশুটার জান বের হওয়ার আগে অনেকে পায়ের রগ কেটে দেয়, আছে না? এটা নিষেধ, কারণে অতিরিক্ত কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। এখন আসেন যে এই যে নাস্তিকরা কুরবানি আসলেই তারা কি করে? পশুর প্রতি দরদ দেখায়, অথচ পশুর প্রতি দরদ থাকলেও মানুষের প্রতি তাদের কি নাই? দরদ নেই। আপনি পাশ্চাত্য দেশগুলোর দিকে যদি তাকান দেখবেন যে এদের কাছে একটা কুকুরের মূল্য আছে, কিন্তু বাসার কাজের মানুষের মূল্য নেই। একটা কুকুরকে যেই পরিমাণ ভালো খাবার খেতে দেয়, বাসার কাজের লোকটাকে সেই পরিমাণ ভালো খাবার খেতে দেয় না। এবং এটাও দেখবেন তারা কুকুরকে কুলে নিয়ে যায়, নিজের ছোট্ট বাচ্চাকে হাঁটায় হাঁটায় না। অর্থাৎ তারা পশুপ্রেমী হইতে হইতে এমন হয়েছে যে মানুষের মর্যাদা তাদের কাছে নাই, পশুর মর্যাদা আছে। ঠিক কিনা ভাই? জোরে বলে। আর দ্বিতীয়ত আসলে কুরবানির প্রতি এদের হচ্ছে ইসলামের একটি বিধানের প্রতি চুলকানি, মূলত পশুর প্রতি দরদ না। কেমনে? যে দেখেন গোটা বাংলাদেশে এমন কোনো বাজার নাই, গ্রাম অঞ্চলের দু একটা বাজার বাদ দিয়ে এমন কোনো বাজার নেই যেখানে কসাইয়ের দোকান নেই। আর প্রত্যেকটা কসাইয়ের দোকানে প্রত্যেক দিন 10টা 20টা গরু ছাগল জবাই হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। এমনকি বিবাহের অনুষ্ঠানে, আচ্ছা একটা গরুর ভিতরে যেরকম প্রাণ আছে, একটা মুরগির ভিতরে কি প্রাণ আছে না? সেটাও তো একটা পশু। একটা বিবাহের অনুষ্ঠানে 500-1000 মুরগি জবাই করা হয় রোস্ট ফ্রাই বানানোর জন্য, 500-1000 জবাই করা হয়। আর গোটা বাংলাদেশে দৈনন্দিন কোনো না কোনো জায়গায় বিবাহ হচ্ছে, আর এরকম হাজার হাজার পশু কি হচ্ছে? জবাই হচ্ছে। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। এমনকি আস্ত মুরগিকে শিকের মধ্যে ঢুকায়া গ্লাসের ভিতরে আগুন দিয়া পুরে আপনার রেস্টুরেন্টে বসে বসে তারা কাবাব খাচ্ছে, গ্রিল খাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। শুধু কুরবানি আসলেই তারা পশুর প্রতি তাদের প্রেম জেগে ওঠে। অনেকে হয়তো এটা জানেন না, কিন্তু যারা আপনার সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, আপনারা দেখবেন যে তারা এই কুরবানিকে নিয়ে কি পরিমাণ বিশুদ্ধার করে। বিভিন্ন জায়গায় পশু ছুটে যায়, দৌড় দেয়, এগুলাকে ভিডিও করে একসাথে করে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধানকে তারা মানুষের সামনে কালারিং করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা, এই যে কুরবানির বিধান, এই কুরবানির যে ইতিহাস, এটা মূলত নবিয়ুনা হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকেই এই কুরবানির ইতিহাস চলে আসছে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। অনেক লম্বা ঘটনা, সূরা মায়েদার মধ্যে আসছে, পুরা ঘটনা বলার সুযোগ হবে না, সংক্ষেপে বলি। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের জমানায়, আদম আলাইহিস সালামের পরিবার ব্যতীত পৃথিবীতে যেহেতু আর কোনো মানুষ ছিল না, এজন্য হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দুটি করে সন্তান দিতেন একসাথে, একটি ছেলে একটি মেয়ে। তো এই বছর যে গর্ভধারণ করছে একটি ছেলে একটি মেয়ে, তারা দুইজন আপন ভাই বোন বলে বিবেচিত হবে। আবার পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে হবে। ওই বছরের ছেলে এই বছরের মেয়ে, তারা দুইজন আপন ভাই বোন হিসাবে বিবেচিত হবে না। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আদম সন্তানের আবাদ ঘটানো দরকার। এই জন্য বিশেষ এক খাতিরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই গর্ভের ছেলে, ওই গর্ভের মেয়ে, ওই গর্ভের ছেলে, এই গর্ভের মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক হালাল করে দিয়েছে। নাহলে তো মানুষের আবাদ হবে না। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, কোথায় বিবাহ দিবে? বিশেষ এক প্রয়োজনে আল্লাহ এটা বৈধ করলেন। ঘটনাক্রমে হাবিলের সাথে যেই
হাবিলের সাথে যেই মেয়ে হলো তার বোন সেটা হলো একটু কালো, আর কাবিলের সাথে যেই মেয়ে হলো সেটা হলো কি সুন্দরী। এবার নিয়ম অনুযায়ী কাবিলের সুন্দরী বোন হাবিলের ভাগে পড়ে, আর হাবিলের কালো বোনটা কাবিলের ভাগে পড়ে। এবার সুন্দরী মেয়ের প্রতি লোভান্বিত হয়ে কাবিল ডাক দিয়ে বলে, আমি এই নিয়ম মানি না। বলেন নাউজুবিল্লাহ, আমি সুন্দরীটাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন এটা সম্ভব না। এক পর্যায়ে সমাধান দিতে গিয়ে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনে আল্লাহর জন্য কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই সুন্দরী মেয়েটাকে বিবাহ করো। তখন কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, কুরবানি পেশ করলে আসমান থেকে অগ্নিশিখা আয়সা সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিতে। যারটা আগুন দিয়ে জ্বালানো হতো তার কুরবানি কি কবুল হয়েছে বলে বিবেচিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়দায় বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিনহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুইজনে কুরবানি পেশ করলো। হাবিল তার উদ্দেশ্য ছিল সৎ, আর কাবিলের উদ্দেশ্য ছিল কি খারাপ। তো হাবিল কি করলো, সে দুম্বা লালন পালন করত, একটা সুন্দর উত্তম একটি দুম্বা কুরবানির জন্য পেশ করলো। আর কাবিল বলল, যেহেতু আসমান থেকে আগুন আয় সেটাকে জ্বালিয়ে দিবে, সেহেতু সে শস্য দানা চাষ করত, তার শস্য দানার মধ্যে কিছু খারাপ অসুন্দর কিছু শস্য দানা কুরবানির জন্য পেশ করলো, কারণ এটা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। কেন করলেন না? কারণ হচ্ছে আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করে। তো কাবিল তো এই জায়গায় মুত্তাকি না, সে তো আবদার করেছে অন্যায়, আবার কুরবানি পেশ করেছে খারাপ কিছু জিনিস, মূল্যহীন জিনিস। এখান থেকে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলার জন্য যেটা আমরা দান করব অথবা কুরবানি করব সেটা অবশ্যই আমার জীবনের সবচেয়ে উত্তম বস্তু হতে হবে। উত্তম বস্তু না হলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না, সেটার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর জন্য না দিতে পারবা ততক্ষণ সেটার প্রতিদান তোমরা পাবা না। আমাদের সমাজে অনেক মানুষ আছে জুমার দিন যে মসজিদে দান করে অথবা আল্লাহর রাস্তায় যে কোনো জায়গায় দান করে, তখন কি করে যে এমনও মানুষ আছে এক সপ্তাহ তার পকেটে 20 টাকার নোট একটা ঘুরছে, কোনো জায়গায় চালাইতে পারে না, শেষে এটা মসজিদে দেওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং আমার টাকার মধ্যে যেটা সুন্দর, আমার টাকার মধ্যে যেটা ভালো, সেটাই আল্লাহর জন্য কি করতে হবে? দান করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি যেটা বুঝাইতে চাইলাম, কুরবানির ইতিহাস মূলত শুরু হয়েছে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। এরপর থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক জাতির উপরেই আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির উপরে কুরবানি নির্ধারণ করে দিয়েছিলাম যেন তারা পশু জবাই করার ক্ষেত্রে আমি আল্লাহর নাম উচ্চারণ করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত গোটা পৃথিবীতে যত জাতি ছিল আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরে কুরবানির বিধান দিয়েছিলেন। যদিও তাদের কুরবানির নিয়ম পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক জাতির জন্যই কুরবানির নিয়ম ছিল। প্রত্যেক জাতির উপরে কি ছিল? কুরবানির বিধান ছিল, যদিও তরিকা পদ্ধতি ভিন্ন ছিল। কিন্তু আমরা যে কুরবানি করি সেটার সম্পর্ক মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনার সাথে সম্পৃক্ত।
মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শৈশব কাল থেকে অনেকগুলা পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100 থেকে 100 নাম্বার পেয়ে পাশ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শিশুকালে আগুনের পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় 100 থেকে 100 নাম্বার পেয়ে পাশ করলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 90 বছর পর্যন্ত কাটায়া দিলেন নিঃসন্তান অবস্থায়, কোনো সন্তান তারা হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো, পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ হুকুম দিলেন, তোমার সন্তান ইসমাঈলকে এবং তোমার বিবি হাজেরাকে জনমানব শূন্য নির্জন মরুভূমিতে বনবাস দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে শিশু সন্তান এবং বিবি হাজেরাকে জনমানব শূন্য নির্জন মরুভূমিতে কাবা ঘরের প্রান্তরে, কাবার প্রান্তরে বনবাস দিয়া দিলেন, যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো গাছপালা ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না, এমনকি যেখানে কোনোদিন পাখির কিচির মিচির পর্যন্ত শোনা যেত না। পানির অভাবে এই মরুভূমির উপর দিয়া পাখি পর্যন্ত যেত না, এমন এক ভয়াবহ অবস্থা, যেখানে কোনো মানুষের লোকালয় ছিল না। এমন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, নবজাতক সন্তান, শিশু সন্তান ইসমাঈল এবং তার বিবি হাজেরাকে বনবাস দিলেন। বিবি হাজেরাকে যখন নাকি সেখানে রেখে আসেন, তখন তাদের কাছে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না। বিবি হাজেরাকে যখন রেখে আসেন, বিবি হাজেরা ইব্রাহিম পয়গম্বরের পিছন দিক থেকে জামা টেনে দিয়ে বললেন, প্রাণের স্বামী, এই জনমানব শূন্য নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার তরফ থেকে রেখে যাচ্ছেন নাকি আমার রবের হুকুম? ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে ইশারা করে বললেন, এটা রবের হুকুম। সাথে সাথে জামা ছেড়ে দিয়া বললেন, তাহলে আপনি যেতে পারেন। আমি এমন রবের উপর ঈমান আনি নাই যে রব জনমানব শূন্য নির্জন মরুভূমিতে আমাদের রিজিক পৌঁছাইতে পারে না। সুবহানাল্লাহ। শিশু সন্তান পানির অভাবে ছটফট করতেছিল। বিবি হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। একবার দৌড় দিলেন সাফা পাহাড়ে, আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। এইভাবে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। মরুভূমির মধ্যে রোদের আলোতে দেখা যায়, মনে হয় কোথাও দূরে পানি দেখা যায়, পানির জন্য দৌড় দেন। আবার সন্তান ছটফট করে, সন্তানকে দেখার জন্য আবার দৌড় দেন। আমার রবের কাছে বিবি হাজেরার দৌড় পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার কাছে বিবি হাজেরার এই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি পছন্দ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমি রবের কাবা ঘর তওয়াফ করতে আসবে, আমি তোমাদের জন্য ওয়াজিব বিধান বানায়া দিলাম, তোমরা যদি বিবি হাজেরার মতো সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি না করো, আমি রবের কাছে তোমাদের হজ কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য ছটফট করতেছিলেন, পায়ের নিচ থেকে লম্বা ঘটনা ঝর্ণা হয়ে বের হয়ে গেল, যেটাকে বলা হয় জমজম কূপ। জমজম কূপের আবিষ্কার হয়ে গেল। যখন নাকি পানির ব্যবস্থা হয়ে গেল, আস্তে আস্তে লোকালয় বাড়তে শুরু করলো। ইব্রাহিম পয়গম্বর যখন রেখে আসবেন, তখন আল্লাহর কাছে একটা দোয়া করে এসেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য নির্জন ভূমিতে রেখে গেলাম, আল্লাহ আপনি মানুষের কলবকে তাদের প্রতি ঝুঁকাইয়া দেন,
এবং তাদেরকে ফলমূল দ্বারা আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের দুয়ার বরকতে আল্লাহ তাআলা জমজম কূপের আবিষ্কার করলেন, পানির ব্যবস্থা হয়ে গেল, লুকালয়ের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম পয়গম্বরের দুয়ার বরকতে সেখানে ফলমূল দ্বারা এমনভাবে বরকত আল্লাহ তাআলা দিলেন। আপনারা জানেন, যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন মক্কায় পৃথিবীর এমন কোনো ফল নাই যেটা মক্কায় পাওয়া যায় না, অথচ সেখানে ফলের গাছ নাই, খেজুর গাছ ছাড়া তেমন কোনো গাছ নাই, কিন্তু পৃথিবীর সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ভালো ফল মক্কায় পাওয়া যায়, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফসল। যাই হোক, ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল বড় হইতে শুরু করল। কুরআনুল কারীমের মধ্যে আসছে ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন ইব্রাহিম পয়গম্বরের সন্তান বাবার সাথে চলতে ফিরতে পারেন, বাবার কাজে সহযোগিতা করতে পারেন, বাবাকে ডাকতে পারেন, এমন একটা বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আবার একটা পরীক্ষা নিলেন। স্বপ্ন যুগে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে আমি রবের সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। সন্তান যখন বাবার সাথে, মানে প্রথম সন্তান মাত্র বাবার সাথে চলতে পারে, বাবার কাজে টুকটাক সহযোগিতা করতে পারে, তখন সন্তানের প্রতি বাবার দরদ আরো বাড়ে না? এমন সময় আল্লাহ আরেকটা পরীক্ষা নিলেন, জবাই কর। স্বপ্নে হুকুম দিয়ে আবার পরীক্ষা নিলেন আরেকটা। এই পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর 100 থেকে 100 নিয়ে পাস। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। স্বপ্নের মাধ্যমে হুকুম পেয়ে ইব্রাহিম পয়গম্বর কাল বিলম্ব না করে তার সন্তান ইসমাইলের সাথে পরামর্শ করলেন, বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নে জবাই করতে দেখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তান নবীর সন্তান নবী ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনাকে স্বপ্ন যুগে যেই হুকুম দেওয়া হয়েছে আপনি সেটা করে ফেলেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাও রাজি হয়ে গেলেন জবাই করার জন্য, ছেলেও রাজি হয়ে গেলেন জবে হওয়ার জন্য। কুরআনুল কারীমে আসছে ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আত্মসমর্পণ করলেন, একজন ছুরি নিয়ে সন্তানকে জবাই করার জন্য, আরেকজন জবাই হওয়ার জন্য যখন আত্মসমর্পণ করলেন, শুয়ে গেলেন। বিষয়টা এত সহজ নয়, বাবার হাতে সন্তানকে জবাই করা বিষয়টা কি না, এতটা সহজ নয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন এই পর্যন্ত চলে গেলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করবা, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি দেখতে চাই যে আমার হুকুম মানতে তোমরা রাজি কিনা, জবাই করা কিনা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল।